বন্ধুরা কালকে দেখেছেন গাড়িটা পুরো ওয়ারিংটা করা হয়েছে। গাড়িটা প্রবলেমটা কি আপনারা দেখেছিলেন, গাড়ি স্টার্ট হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনাদের দেখাই, কালকে অনেকক্ষণ 2 ঘন্টা খেটেছি, গাড়িটার মধ্যে ওয়ারিং করেছি। এদিকে আসো, নিয়ে আসো, ক্যামেরা নিয়ে আসো। এই দেখুন গাড়ি সেল নিচ্ছে এখন। আপনাদের একটা জিনিস দেখা, নিচে দেখা দেখুন, এই জায়গাটা দেখুন। আমি যখন এই যে অফ করেছি, দেখুন এইভাবে নাটটা ঢিলা ছিল, এই ক্লাচ আর্থিং এর তারটা ঢিলা থাকার জন্য গাড়িতে স্টার্টিং এ নিচ্ছিল না, পিক আপই উঠছিল না গাড়িতে। যখনই ছাড়ছি তখনই নিয়ে হচ্ছে। এই দেখুন আমি হালকা নাড়াবো, গাড়িটা আবার পুরো বন্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধ হয়ে যাচ্ছে। গাড়িটাতে এইভাবে নাটটা ঢিলা ছিল থাকার জন্য কখনো কখনো যখন চাপ পড়ছে তার মধ্যে, তখনই গাড়িটা স্টার্ট নিচ্ছিল, আর নাহলে স্টার্ট নিচ্ছিল না। তো আমি কালকে আপনাদের দেখেছেন ভিডিওর মধ্যে, পুরো গাড়িটা কার্বোরেটর থেকে শুরু করে টোটাল সবকিছু প্রসেস চেক করার পরে গাড়িটা নিয়ে মাঝে হয়ে গেছিল, স্টার্টিং প্রবলেম হয়েছিল। যখন আজকে যখন ফাইনাল যখন আমি গাড়িটা দিতে যাচ্ছিলাম, গাড়িটা আজ করে তার হাউজিংটা দেখুন, হাউজিংটা ভালো আছে, পুরো হাউজিংটা চেঞ্জ করেছে, পুরো ক্লাচ অ্যাসেম্বলি কমপ্লিট চেঞ্জ করে দিয়েছে। এসব সব আমি মিস্ত্রি এখনো লেবার বলতে গেলেই চলে। এখন আমি কোনোদিন বড় মিস্ত্রি নিজেকে বলিনি, গর্বও করি না। তো এরকম ভাবে যদি পার্টির কাজ 5,000 টাকা কাস্টমার খরচা করে দিয়েছে অলরেডি, তো আমি বলছি বলে কিছু মনে করবেন চাই। তো গাড়ির মধ্যে অনেক কিছু আমি চেঞ্জ করেছি। বল্ডের খারাপ ছিল, বল্ডের খুবই অবস্থা খারাপ ছিল। তো প্রবলেমের জন্য আপনি তার 5,000 টাকা, এবং সিডিআও চেঞ্জ করেছে। সিডিআইটা নিয়ে আসো, সিডিআইটা নিয়ে দেখুন দাদা ভাই, ওনার সিডিআও এই জন্য সিডিআও চেঞ্জ করেছে, বলছে প্রবলেম হচ্ছে, সিডিআই চেঞ্জ করেছে। সবকিছু প্রসেস চেক করে গাড়িটা স্টার্ট করতে পারেন। তো আমার কাছে আমার এক দাদা ভাই আমার কাছে কাজ করাতো, সে তার সঙ্গে দেখা হয়, তাই বন্ধুকে বলো আমার কাছে চলো। তো আমার কাছে নিয়ে এসছে, নিয়ে আসার পরে আমিও 2 ঘন্টার মতন গাড়িতে খেটেছি। 2 ঘন্টা কমসে কম পুরো ওয়ারিং চেক করেছি, কার্বোরেটর চেক করেছি, টোটাল প্লাগ চেঞ্জ করেছি। কালকে ওয়ারিং কমপ্লিট করার পরে মাঝে মাঝে মিটারে লাইন আসছিল, কিক মালে নড়ে যাচ্ছিল, মিটারে লাইন চলে, সেল মালে পুরো ডাউন হয়ে যাচ্ছিল। তো সেই প্রসেস থেকে আমি সব চেক করে আজকে যখন ফাইনাল ডেলিভারি দিতে যাচ্ছি, কালকে গাড়ি আমার পুরো কমপ্লিট ছিল, গাড়ি চালিয়েও দেখেছিলাম, কিন্তু যদি গাড়ি দিতাম কাস্টমার আবার ফেসে যেতাম, যে ভাইটা নিয়ে এসে তাকে আবার উল্টো পাল্টা বলতো, মানে খারাপ ভাবতো যে আমি কার কাছে কাজ করি। তো আমিও আজকে সেই প্রবলেমটা সলিউশন পেয়েছি, আপনাদের দেখালাম। যদি আপনাদের কোনো সময় এবার প্রবলেম হয় গাড়িতে, নিবো গাড়ি, যদি প্রবলেম হয় আর্থিংটা অবশ্যই প্রথমে চেক করবেন যে গাড়ি স্টার্ট হয়ে পিক আপ নিচ্ছে না, কি জন্য নিচ্ছে না সেটা অবশ্যই। মিটারটা সবসময় ফলো করবেন, যদি গাড়ি কিক মারার সময় মিটারের নিউট্রাল লাইট যদি ডাউন হয়ে যায়, কখনো স্লো একদম পুরো নিভে যাচ্ছে বা ডাউন হয়েছে, তখন আপনারা অবশ্যই আর্থিংটা ফলো করবেন, বা ওয়ারিং কোথায় পাঁচ হয়েছে সেটা ফলো করবেন। চলুন আপনাদের পুরো ফাইনাল গাড়িটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো আমি যে বললাম আপনাদের যে গাড়িটা আপনাদের এতগুলো টাকা খরচা, তো সেই জন্য চলুন আসুন, অনেক কিছু কথা বললাম। তো আসুন আজকে দেখুন, এইবার আমি আর্থিং এর তারটা আমি ভালো করে টাইট করে দেবো। আর্থিং এর পুরো কমপ্লিট টাইট। এবার দেখুন আমার গাড়ি দেখুন, আমি যখন সেল মারবো, সেল এক চান্সে নিচ্ছে। এবার আপনাদের কিক মেরেও দেখাবো, যে কিক মারবো দেখুন, গাড়ি পিক আপ একদম পারফেক্ট, কোনো কিছু প্রবলেম নেই। তো ভিডিওটা অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা আসছেন ভিডিও দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন, পরবর্তীকালে যাতে আপনাদের জন্য এইভাবে ভালো ভালো ভিডিও আনতে পারি। থ্যাংক ইউ, পরের ভিডিও দেখা হচ্ছে, টাটা, বাই বাই।